তোমরা আমাদের রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দিতে চলেছি তোমাদের এডুকেশন ফার্স্ট সেমিস্টার অনার্স এবং জেনারেল দুই ধরনের ছাত্রছাত্রী দেখতে পারবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন থেকে অর্থাৎ শিশু শিক্ষা থেকে, শিশুকেন্দ্রিক শিক্ষা থেকে। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যে শিশু শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটিকে একদম শেষ অবধি স্ক্রিনে পিডিএফ আকারে দেখতে থাকো। শিশুকেন্দ্রিক শিক্ষার দেখো গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক ও জীবনকেন্দ্রিক শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। দেখছো এখানে অস্পষ্ট হয়ে আছে, তবুও আমি ডিসকাস করছি, তোমাদের সমস্যা হবে না, প্রয়োজনে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবে। দেখো প্রথম বৈশিষ্ট্য, প্রথমত সকল শিশু শিক্ষার্থীকে অনন্য সত্তা হিসাবে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন প্রকার মনস্তাত্ত্বিক অভিক্ষা ও স্কেল দ্বারা শিশুর জন্মগত বৈশিষ্ট্যাবলী পরিমাপ করার চেষ্টা করা প্রয়োজন। শিক্ষার ভিত্তি হলো শিশুর স্বাভাবিক ক্ষমতা, আগ্রহ ও প্রবণতা, এবং শিক্ষা প্রক্রিয়া সকল শিশুর স্বাভাবিক বিকাশের নিয়ম অনুযায়ী সংগঠিত হবে। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো সামাজিক পরিবেশের সঙ্গে শিশুর জন্মগত বৈশিষ্ট্যাবলীর মিথস্ক্রিয়া অর্থাৎ সঙ্গতি বিধান বা অ্যাডজাস্ট যাকে বলা হয় সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে শিশু ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। দ্বিতীয়ত, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম শুধুমাত্র পুঁথিগত বিমূর্ত এবং পুস্তককেন্দ্রিক হবে না, অর্থাৎ বইকেন্দ্রিক নয়। শিশুর স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের কার্যাবলী এবং বৈচিত্র্যপূর্ণ জীবন অভিজ্ঞতাসমূহকে কেন্দ্র করে শিক্ষক বিষয় নির্দিষ্ট করবেন। সহজাত গুণাবলী সার্বিক বিকাশকে নিশ্চিত করার লক্ষ্যে পাঠ্যক্রমের পরিধি হবে ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। তৃতীয়ত, শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতিতে যুক্তির থেকে মনস্তত্ত্বের উপর জোর দিতে হবে। শিশু শ্রেণীকক্ষের নিষ্ক্রিয় শ্রোতা নয়, সে শিক্ষণ প্রক্রিয়ায় একজন অংশগ্রহণকারী অর্থাৎ শিখতে এসেছে। আধুনিক পদ্ধতি অনুযায়ী শিশুর মধ্যে আগ্রহ সৃষ্টি, প্রেরণার উন্মেষ ঘটিয়ে তার সক্রিয়তাকে আরও উদ্দীপ্ত করতে হবে। খেলা শিশুর নিকট আনন্দমূলক স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করে, তাই খেলা বা বিভিন্ন ক্রীড়ামূলক কার্যাবলীর মাধ্যমে তাকে শেখাতে হবে। সুতরাং খেলাই হবে শিশুকেন্দ্রিক শিক্ষার উৎকৃষ্ট একটি পদ্ধতি। দেখো চতুর্থত, স্বাধীনতা হলো আধুনিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষা তাৎপর্য হলো শিশুকে এখানে স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অত্যাধিক বাধা ও নিষেধ শিশুর স্বাভাবিক বিকাশের পথে প্রতিকূলতা সৃষ্টি করে, যার ফলে শিশু শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ তার সম্ভাবনাসমূহ সম্পূর্ণ বিকাশ লাভ করে না। সুতরাং শিক্ষার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য প্রয়োজন হলো স্বাধীনতা। তাই পাঠ্যক্রম যাতে শিশুর স্বাধীনতাকে কোনোভাবে ক্ষুণ্ণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিশুর স্বতঃস্ফূর্ত কার্যাবলীকে ভিত্তি করতে হবে। পদ্ধতি শুধুমাত্র পুস্তকে লিপিবদ্ধ তথ্য মুখস্থ করা বা শিক্ষকের বক্তব্য শ্রবণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিশুকে তার প্রকৃতি অনুযায়ী সক্রিয়ভাবে শিখতে উৎসাহ দেওয়া হবে, বাহ্যিক কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না। তারপরে এসো পঞ্চমত, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক মধুর হওয়া একান্ত প্রয়োজন। বর্তমান শিক্ষকগণ কঠোর শৃঙ্খলা নিয়ন্ত্রক নন, তিনি কঠোর টাস্ক মাস্টার নন, অর্থাৎ খুব চাপ দেওয়া চলবে না, বন্ধু সুলভ হতে হবে। শিক্ষক এখানে শিক্ষার্থীর পিতা, তার বন্ধু, তার দার্শনিক, তার পথপ্রদর্শক হতে হবে। তবে শিক্ষার্থী কোনোভাবেই কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না, এটা ঠিক নয়। সে দেখতে হবে লঘু পাপে যেন গুরুদণ্ড দেওয়া না হয়। শাস্তির সঙ্গে যেন শিক্ষকের অনুষঙ্গ না ঘটে। শাস্তির সঙ্গে শিশুর অবাঞ্ছিত আচরণের অনুষঙ্গ ঘটাতে হবে। সবচেয়ে ভালো হয় শাস্তির ব্যাপারে শিক্ষার্থীর পিতামাতা বা অভিভাবকের সঙ্গে শিক্ষক পরামর্শ করবেন। ষষ্ঠত, শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য হলো এর সমন্বিত পাঠ্যক্রম, ইন্টিগ্রেটেড কারিকুলাম। এই পাঠ্যক্রমের দার্শনিক, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক ও সমাজবিদ্যার সমন্বয় ঘটেছে। উপরিউক্ত আলোচনা থেকে আমরা মন্তব্য করতে পারি যে শিক্ষার্থী এখানে নিজের চেষ্টায় শিখে শিক্ষক তাকে সাহায্য করে মাত্র, কিন্তু এর অর্থ এই নয় যে শিক্ষকের দায়িত্ব এখানে কম। শিক্ষকই শিক্ষার পরিবেশ তৈরি করবেন বা করেন, পরিবেশকে সংগঠিত করেন এবং শিক্ষার্থীর সম্মুখে তা উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীর আগ্রহ, সক্রিয়তা উদ্দীপিত করেন।
তিনি হচ্ছেন তার সহকারিণী বা সহযোগিনী। যাই হোক, তোমরা একদম শেষ অবধি দেখলে তার জন্য আবারও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর প্রয়োজনে এরকম ভিডিওকে তুমি পজ করে করে ভিডিওটিকে লিখে নিলে তোমার আশা করব উপকার হবে। আর এরকমভাবে প্রত্যেকটি নোটসকে পেতে শুধু এডুকেশন নয়, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন সাবজেক্ট, বাংলা, এরকমভাবে বিভিন্ন সেমিস্টারের সাবজেক্টগুলোকে পেতে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।